পাশে দাঁড়ানো আছে তশরিফ সাহেব। আমার মনে হচ্ছে যে আমি আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহের সাথে দাঁড়িয়ে আছি। আলহামদুলিল্লাহ, প্রিয় প্রতিষ্ঠান গওহরডাঙ্গা মাদ্রাসার মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহের নাতি মুফতি ওসামা আমিন সাহেব, তিনি বন্যা কবলিত মানুষদেরকে হাদিয়া দেওয়ার জন্য যারা অনাহারে রয়েছেন আলহামদুলিল্লাহ গিয়েছেন। তো বিস্তারিত আপনার ভিডিওটি দেখুন যে কিভাবে কি দেয় বা কি আলোচনা করতেছেন। এখানে অনেকেই উপস্থিত রয়েছেন। 2 দিনের বেতন পুরো বোর্ডের সকল মাদ্রাসার উস্তাদরা 2 দিনের বেতন এখানে দিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আছি সদর দক্ষিণ উত্তর জঙ্গলপুর চরে, এখানে প্লাবিত হয়েছে। আমরা আজকে আসছি আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহের দৌহিত্র নাতি মুফতি ওসামা আমিন সাহেবের নেতৃত্বে আমরা আজকে আসছি এখানে মানুষদেরকে, বানবাসী মানুষদেরকে কিছু সহযোগিতা করার জন্য। আমরা ধারাবাহিক কাজ করছি, গহরডাঙ্গার পক্ষ থেকে ধারাবাহিক কাজ করছে। আজকে 3য় দিন এই ধারাবাহিক কাজের। আমরা গত ভিডিওতে বলেছিলাম যে 2000 পরিবারকে ঘর দেওয়া হবে, পুনর্বাসন করবে আমাদের আল্লামা রুহুল আমিন সাহেবের নেতৃত্বে। ওনার সন্তান আমাদের আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতের নাতি, ওনার নেতৃত্বে হবে। গহরডাঙ্গা মাদ্রাসার বোর্ডে যত মাদ্রাসা আছে সকল মাদ্রাসার শিক্ষকদের আমি খুব আশ্চর্য হয়েছি, আমার উস্তাদরা 2 দিনের বেতন পুরো বোর্ডের সকল মাদ্রাসার উস্তাদরা 2 দিনের বেতন এখানে দিয়ে দিয়েছে। মানে 2 দিনের বেতন এই বানবাসী মানুষদের জন্য দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। সেই বিতরণের জন্য খানা পাক করে আর কিছু শুকনা খাবার 400 মানুষের জন্য এই গ্রামে নিয়ে আসা হয়েছে। আমি বেশি কথা বলবো না, আজকে কথা শুনবো আমাদের প্রিয় মুফতি ওসামা আমিনের কাছ থেকে। আমাদের সাথে আছে জুবাইর আহমদ তাসিফ, আমাদের সাথে আছে জুনায়েদ আল হাবিব, আমাদের সাথে গহরডাঙ্গা মাদ্রাসার সিনিয়র কিছু শিক্ষক আছে। এখন প্রথমেই আমরা কথা শুনবো জুবাইর আহমদ তাসিফের কাছে যে আজকে তুমি আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ নাতির পাশে দাঁড়ানো, ওনার সাথেই আজকে মানুষদের সেবা করছো, তোমার এই বিষয়ে কেমন লাগছে বা এই ওনার পাশে দাঁড়াই তোমার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমার মনে হচ্ছে যে আমি আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহের সাথে দাঁড়িয়ে আছি। আসলে এখানে শাইখুল হাদিসদের একটি মিলন মেলা, যাদের কাছে যেতে আমার ভালো লাগে আবার ভয়ও লাগে, কারণ তারা এত বড় মানুষ, ওনাদের সাথে কখন জানি আচরণ মানে যদি ভালো যদি না হয় তাহলে এটা তো আমার জন্য একটা নেগেটিভ পয়েন্ট। এই জন্য আজকে 2টি ভালো লাগার দিক। একটি হচ্ছে যে কুমিল্লা এই মানুষদের জন্য আমরা কিছু করতে পারছি। আরেকটা দিক হচ্ছে যে এই খেদমতটা সাধারণ মানুষের সাথে হচ্ছে না, এই খেদমতটা আল্লাহর সবচেয়ে কাছের বান্দা যারা, দুনিয়ার সবচেয়ে প্রিয় মানুষ যারা আল্লাহর কাছে, তাদের সাথে এই খেদমতটা হচ্ছে। এই জন্য আজকে আমার বেশি ভালো লাগছে। বিশেষ করে গওহরডাঙ্গা মাদ্রাসা যখন থেকে আমি বুঝি তখন থেকেই নাম শুনেছি, চিনি, জানি। আজকে হয়তো গওহরডাঙ্গা মাদ্রাসায় সবসময় গেলেও সব উস্তাদকে একসাথে এভাবে হয়তো পেতাম না বা দেখা করার সুযোগ হতো না। আজকে এত বড় একটা খেদমত হুজুরা করতেছে, তার সাথে আমিও খেদমতে শরীক হতে পেরেছি, এটা আমার কাছে অত্যন্ত ভালো লাগতেছে। আল্লাহ যেন আমাদের এই খেদমত কবুল করেন এবং প্রিয় শাইখরা, প্রিয় শাইখুল হাদিসরা যারা এখানে আছেন, আল্লাহ যেন সবাইকে দীর্ঘ নেক হায়াত দান করেন, আমিন। আমরা এখন একটু কথা শুনবো আমাদের এই কুমিল্লার সন্তান জুনায়েদ আল হাবিব, যার বয়স এই মাত্র 20-এর কোঠায় পড়ছে। তাকে আপনারা বাংলাদেশের সবাই চিনে। সেও আজকে শাইখের কথা শুনে দৌড়ায় আসছে এবং গত 3 দিন একাধারে সে এই মানে বানবাসী মানুষদের সেবা করছে, ফেনি করে আসছে। আজকে এদিকে আমরা আসছি। জুনায়েদ আল হাবিব এই প্রথম আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ নাতির সঙ্গেও দেখা। অনেকদিন ধরে আমাকে বলছে নিয়ে যাওয়ার জন্য। যখন শুনি যে হুজুর এখানে আসছে, ও বলছে আমি আগে হুজুরের সঙ্গে দেখা করব। তো আজকে আমরা একসাথে কাজ করছি। জুনায়েদ আল হাবিবের একটু কথা শুনে আসি আমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা তো 5 দিন যাবৎ একটানা কাজ করছি, আমার গলাও অনেকটা বসে গেছে। আমরা প্রায় টানা 3-4 দিন যাবৎ এই পানিতে নেমে বানভাসী মানুষের, পানিবন্দী মানুষের পাশাপাশি গিয়েছি। আমি যখন বাজান আমাকে যখন বলেছে যে আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির দৌহিত্র নাতি আমাদের কুমিল্লাতে আসবে, আমি আর বিলম্ব করতে পারিনি। এখন আমার মনে হচ্ছে যে আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির আমরা কোনো বডিও দেখিনি, চেহারাও দেখিনি, শরীরও দেখিনি, আমরা আমাদের শরীরে দেখার সুযোগ হয় নাই, কিন্তু ওরা নাতিকে দেখে মনে হচ্ছে হয়তো এমনটাও ছিলেন,
এরকম মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ শান্তি পাচ্ছি এবং আরো বেশি খুশি হচ্ছি যে আমরা ওনার সাথে আজকে কুমিল্লা সদর দক্ষিণে এই উপজেলার মানুষদের পাশে দাঁড়াতে পারছি। বন্যার্থ মানুষদের জন্য ওনারা প্রায় 400 প্যাকেট নিয়ে এসেছেন। এটাও খুব ভালো লাগে, আমাদের কাজ করছে আলহামদুলিল্লাহ। আপনারা আমাদেরকে দোয়া দিবেন। হ্যাঁ, মোট বিভিন্ন স্পটে মোট 2000 প্যাকেট আজকে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। এবং রান্না করা খাবার, শুকনো খাবার, খাবার পানি, বিশুদ্ধ খাবার পানি, দুইটাই আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা দোয়া দিবেন আমাদেরকে ইনশাআল্লাহ। আমরা আসলে অনেক বড় বড় ওলামায়ে কেরাম, আজকে একটু এখন কথা শুনবো আল্লামা মুফতি মোস্তফা কাসেম, যিনি গওহরডাঙ্গা মাদ্রাসায় মুসলিম শরীফ পড়ান, আরো 3টা মাদ্রাসার পরিচালক, আর আমাদের শায়েকের খুব মোহাব্বতের মানুষ। ওনার মুখ থেকে একটু কথা শুনবো আমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা হজরতের সাথে, আমাদের নায়েবে মুহতামিম সাহেব হজরত মুফতি উসামা আমিন সাহেবের সাথে আমরা কাজ করছি। তো আমাদের এখানে এসে এত দূর আসার পরেও আমাদেরকে যে সকলে চিনছে, জানছে, এটাই আমাদের কাছে খুব ভালো লাগছে। তো আমরা আশা করি যে আপনাদের কাছে আমরা এই আমাদের যে বোর্ডের পক্ষ থেকে এবং মাদ্রাসার পক্ষ থেকে যে খেদমতগুলো আমরা পৌঁছে দিতে পারছি, এজন্যই আমরা খুশি। আমরা সকলের কাছে দোয়া চাই। আমি একটু বলে রাখি, আমরা গতকাল ফেনীতে রশিদিয়া জামিয়া রশিদিয়ায় হুজুর 9000 লিটার পানি, 100 বস্তা চাউল, 10 বস্তা ডাউল, তারপরে 100 লিটার সয়াবিন তেল, তারপরে ওষুধ ইত্যাদি ইত্যাদি অনেক এক কন্টেনার মাল জামিয়া রশিদে দিয়ে আসতে গিয়েছিলেন। আমি গিয়েছিলাম হুজুরের সাথে এবং আমার উস্তাদ মুফতি আবুল বাশার নোমানি হাফিজাহুল্লাহ, উনি 5.5 লক্ষ টাকার পণ্য নিয়ে গিয়েছিলেন। তো ওইখান থেকে আসার পথে শায়েক রওনা দিয়েছে রাত 10টায়, ফেনী থেকে রাত 10টায় রওনা দিয়েছে, কুমিল্লা শহরে এসে পৌঁছছে বেলা 10টায়। এইরকম হাড় ভাঙা পরিশ্রম আমার মনে হয় নিজের জন্য জীবনে কোনোদিন করে নাই। মানে রাস্তার জ্যামে পুরো পাগল হয়ে গেছে। আমি ফজরের পরে ঢাকায় যে পড়ছি, আমরা আমাকে দেখেই যে জিজ্ঞেস করতেছে আপনি কি ঘুমান না। তো আসলে মানুষের ঘর ডুবা, মানুষের সবকিছু ডুবে গিয়েছে, খাবার পাচ্ছে না, এটা দেখে আসলে ঘুম আমাদের চলে গিয়েছে, আমাদের সবারই। তো শায়েক অনেক কষ্ট করেছেন, উনি অল্প একটু ঘুমায় আবার এখানে ছুটে আসছেন। উনি অনেক শৌখিন মানুষ। আমি আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ রুহানি ফয়েজ আমি পেয়েছি। আমার কাছে মনে হয় যে ওনার রুহানি ফয়েজের কারণে আল্লাহ আমাকে দিয়ে এতটুকু খেদমত নিচ্ছেন। আমি মুফতির উসামা আমিন সাহেব যখন কথা বলে আমি দেখি যে মনে হয় যে শামসুল হক ফরিদপুরের রহমতুল্লাহের কথা বলতেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন আমরা একটু কথা শুনবো আমাদের প্রিয় শায়েক উসামা আমিন সাহেবের কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে অনেক কিছু বলার নাই, শুধু এতটুকুই বলি যে আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য, আপনাদের আন্তরিক দোয়ার জন্য আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। আমাদের সঙ্গে যারা সহযোগিতা করছেন তাদের নাম যদি এক এক করে বলি, আমাদের মৌলানা আব্দুল কাইম মোল্লা সাহেব, আমার পাশে দাঁড়ানো আছে তাশরিফ সাহেব, আরো যারা আছেন দেশের সুনামধন্য ব্যক্তিবর্গ, তারপরে আমাদের অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের মামুন সাহেব, তিনি আমাদেরকে, এনারা যদি সহযোগিতা না করতো তাহলে আজকে আমরা আপনাদের পাশে এসে দাঁড়াতে পারতাম না। বিশেষ করে আমাদের মাদ্রাসার ছাত্র, শিক্ষক, আমাদের গোপালগঞ্জবাসী, খুলনা, বাগেরহাট, ফরিদপুর, মাদারীপুর থেকে শুরু করে আমার পুরো বোর্ড, সদর সাহেব রহমতুল্লাহ আলী ফাউন্ডেশন, তারা শোনার সাথে সাথে কয়েক ঘন্টার মধ্যে প্রস্তুতি নিয়ে আমাদেরকে আপনাদের খেদমতে পাঠিয়ে দিয়েছে। আপনারা শুধু এতটুকু দোয়া করবেন, আমাদের কষ্ট, আমাদের ঘাম যতটুকু হোক আল্লাহ তাবারাকা তাআলা যেন এতটুকু কবুল করে নেয়। এই ওসিলায় যেন আল্লাহ তাবারাকা তাআলা আমাদের নাজাত দিয়ে দেন। কাল কিয়ামতের ময়দানে যেন এতটুকু বাহানায় আমরা যেন পুলসিরাতটুকু পার হয়ে যেতে পারি, ওই কিয়ামতের কঠিন মুহূর্তটুকু যেন পার হয়ে যেতে পারি। আপনারা শুধু এই দোয়াটুকু করবেন। আমাদের এই সামান্য খেদমত নিয়ে আমরা আপনাদের কাছে আসছি, সম্মানের সাথে আপনাদের কাছে পৌঁছে দেওয়া এটা আমাদের দায়িত্ব। এটা আমরা অতিরিক্ত কিছু করতেছি না। একজন মুসলমান কোথাও কষ্টে থাকবে, দুঃখে থাকবে, এটা কোনো সহ্য করে কোনো মুসলমান কোথাও বসে থাকবে, এটা হতে পারে না। আমরা এখন ঘুমাবো কিভাবে, আমরা এখন গোসল করব কিভাবে, আমরা এখন আরামে থাকবো কিভাবে, যতই আরামায়েশী আমরা হই না কেন, কারণ আমাদের একজন ভাই, আমাদের একজন বোন, আমাদের কোনো এলাকাবাসী তারা কষ্টে থাকলে কোনো মুসলমান, প্রকৃত রসুলের উম্মত, তারা কখনো এভাবে বসে থাকতে পারে না। আল্লাহ তাবারাকা তাআলা যেন আপনাদের পাশে সব সময় আমাদেরকে দাঁড়ানোর তৌফিক দান করেন। এই খেদমতগুলো যেন ইখলাসের সাথে আল্লাহ তাআলা কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা একটা নৌকা নিয়ে আসছি সাথে, আমরা এখন নৌকা দিয়ে ঘরে ঘরে মাল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। চলি।